আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ অনেক দিন পর একটা মন ভরা রান্না করেছি, যে রান্নাটা করলে সত্যি বলতে আর আলাদা করে মাছ বা মাংসের কথা মনে পড়বে না। এক প্লেট ভাত, এই একটা পদই যথেষ্ট। আমি আজ বানিয়েছি লাউ পাতা দিয়ে শুটকির পাতুরি। এই রান্নাটা শুধু রেসিপি না, এটা একটা স্বাদ যেটা গ্রাম বাংলার অনেক ঘরে এখনও বেঁচে আছে। শুটকির নাম শুনলেই অনেকে ভাবে গন্ধ, কিন্তু বিশ্বাস করুন, লাউ পাতার মধ্যে রান্না হলে শুটকির স্বাদ একেবারে বদলে যায়। ঝাঁজ থাকে, কিন্তু সেটা আর অতিরিক্ত লাগে না, বরং মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হয়ে যায়। আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদ সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি। এগুলো আমি শিলপাটায় মশলাগুলোকে বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন এগুলা। এখানে আলাদা করে কিছু দরকার নাই, সব কিছু একসাথে মিশালেই আসল স্বাদ বের হয়ে যায়। এরপর লাউ পাতা। টাটকা লাউ পাতা হলে এই রান্নার অর্ধেক কাজ এমনিতেই হয়ে যায়। লাউ পাতার ভিতরে শুটকি মিশ্রণ দিয়ে আলতো করে মুড়িয়ে বা মুহূর্তটা একটা শান্তি আছে। তো সবগুলাকে আমি যে মশলাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আমি কিন্তু শুকনো মরিচও বেটে নিয়েছি। এগুলাকে আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে শুটকিগুলোর সাথে একসাথে দিয়ে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। সেজন্য আমি আলাদা করে এটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি, যেহেতু এটা শুটকির পাতুরি। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে আর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি করে দিয়ে এটাকে আরও ভালো করে নেড়েচেড়ে শুটকিটাকে আমি ভেজে নিব। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এই শুটকি পাতুরি রেসিপি তৈরি করে খেতে পারেন। তো মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে শুটকিটা। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি বেশিক্ষণ ভাজবো না, শুধু শুটকির গন্ধটা না লাগার জন্য, সেজন্য আমি ভেজে নিয়েছি। এখন আমি পাতার ভিতরে শুটকির মিশ্রণ দিয়ে আলতো করে মুড়িয়ে নিব। এভাবে করে এক এক করে সবগুলো লাউ পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে একটা প্লেটে করে সাজিয়ে নিব। তো বন্ধুরা, যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটি আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো লাউ পাতা দিয়ে আমি এভাবে করে শুটকির পাতুরি তৈরি করে নিলাম। এখন আমি চুলা অন করে দিয়ে একটা প্যান বসাই দিয়েছি। এর মধ্যে আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন। তো এর মধ্যে তেলটা যখন গরম হয়ে গেছে, এক এক করে সবগুলা পাতুরি এখানে দিয়ে হালকা আছে এটাকে আমি ভেজে নিব। ঢাকনি দিয়ে ঢেকে দিব যাতে এটা ভেতরটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে পাতুরিটা পারফেক্টভাবে হয়ে যায়। এই পাতুরি যখন তাপে বসে তখন ধীরে ধীরে যে গন্ধটা বের হয় ওটাই বলে দেয় এই রান্না হলে আর কোনো তরকারি দরকার নেই। ভাত নামাও, পাতুরি খুলে রাখো, এই কাঁচামরিচ নিয়েই যথেষ্ট। অনেক সময় আমরা ভাবি ভালো খেতে হলে মাছ মাংস লাগবেই, কিন্তু এই একটা পছন্দ রেসিপি থাকলে সেই ধারণা নিজে থেকেই ভেঙে যায়। লাউ পাতা দিয়ে শুটকির পাতুরি এমন একটা রান্না যেটা পেট ভরায়, মনও ভরায়, আর ভাতের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। যারা একবার খেয়েছেন তারা জানে এই স্বাদ আলাদা করে বোঝাতে হয় না। আর যারা এখনও খাননি তারা একবার বানালেই বুঝবেন কেন এই রান্না থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢাকনি উল্টে পাল্টে এটাকে আমি ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পাতুরি রেসিপি কার পছন্দ, কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যারা একবার খেয়ে দেখেননি বাসায় ট্রাই করবেন, আপনাদের পরিবারের সবাইকে খাওয়াবেন এই রেসিপিটা, দেখবেন সবাই প্রশংসা করবে। তো দেখুন এটা আস্তে আস্তে করে আমি উল্টে পাল্টে ভেজে নিব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে পারফেক্টভাবে। এটা চাইলে আপনারা শুটকি দিয়েও করতে পারেন। আপনাদের কাছে নোনা ইলিশ থাকলে ইলিশ দিয়ে করলে কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যায়। তো আমার হাতে ছিল না, সেজন্য আমি শুটকি দিয়ে এই রেসিপি তৈরি করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এটা কিন্তু হালকা আছে মিডিয়াম টু লো হিটে জাল করে নেবেন যাতে নিচে দিয়ে লেগে না যায়। এটা কিন্তু পুড়ে গেলে খাওয়ার স্বাদটা বুঝবেন না, সেজন্য এটাকে ধীরে ধীরে জাল করে নেবেন যাতে পারফেক্টভাবে এটা ভেতরটা বা উপরটা সুন্দর থাকে। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে এটা জমে যাবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা মূল রেসিপি দেখতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখে নেবেন, যারা জানেন না তারা দেখলে শিখে নেবেন। তো কার কার কাছে এমন রেসিপি পেতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সুন্দর মতামত রাখবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, বেল আইকনটি অল করে দিতে পারেন যাতে আমি এমন সুন্দর সুন্দর রেসিপি দিলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আমি এই পর্যন্ত ভিডিওটি দেখুন, একদম প্রায় শেষ পর্যায়ে আমি চলে আসলাম। এখন আমি চুলাটা বন্ধ করে
নামিয়ে নিলাম। একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটাকে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে। তো কার জিভে জল আসছে বন্ধুরা? কে পছন্দ করো এই রেসিপি? আজকের রেসিপি কেমন লাগলো বলে দিবেন। এটা কিন্তু আমি গরম ভাত দিয়ে পরিবেশন করে খেয়ে আপনাদেরকে একটা দেখিয়ে দিব ভেতরটা কেমন হয়েছে। প্লেটে ভাত নিয়ে একটা পাতুরি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করে নিলাম। আল্লাহ হাফেজ।